ত্রিপুরা খোয়াই জেলায় আবারও প্রকাশ পেল কুসংস্কারের ঘৃণ্য রূপ। উন্নত যুগীয় ডাইনি অপবাদে এক যুবতী গৃহবধূকে মধ্যযুগীয় বর্বরতার শিকার হতে হলো। অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন 26 বছরের গৃহবধূ সঞ্জিতা ঝড়ার হাত জোর করে মোমবাতির আগুনে পুড়িয়ে দেয় তাকে ডাইনি প্রমাণ করার জন্য। বর্তমানে অসহায় সঞ্জিতা ও তার স্বামী পুলিশের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেছেন। ঘটনাটি ঘটেছে বাইজালবাড়ি থানার অন্তর্গত পূর্ব বেলছড়া এলাকার বাসিন্দা সুনীল ঝড়ার মেয়ে সঞ্জিতা ঝড়ার শ্বশুর বাড়িতে। সঞ্জিতা বিয়ে করেছিলেন ধলাবেল পঞ্চায়েতের প্রহরমোড়া এলাকার বাসিন্দা সঞ্জিত ঝড়াকে। অভিযোগ, বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির সদস্যরা দেবরঞ্জন, রঞ্জন, অঞ্জিত ও অন্যান্যরা তাকে ডাইনি সন্দেহ করতে থাকে। এমনকি এলাকার উজাড় থেকেও নিয়ে গেলে সেখান থেকে একই অভিযোগ উঠে আসে। অভিযোগ অনুযায়ী গত মঙ্গলবার রাতে শ্বশুরবাড়ির সদস্যরা গৃহবধূর বাবা সুনীল ঝড়া এবং স্বামী সঞ্জিতকে ঘরের বাইরে রেখে দরজা বন্ধ করে দেন। এরপর মোমবাতি জ্বালিয়ে দাবি করেন, যদি সঞ্জিতা ডাইনি না হন তবে তার হাতে আগুন লাগবে না। সেই অমানবিক পরীক্ষার নামে জোরপূর্বক সঞ্জিতার 2 হাত মোমবাতির শিখায় ধরে রাখা হয় যতক্ষণ না মোমবাতি পুড়ে শেষ হয়। একই সঙ্গে বাইরে থেকে কেউ কিছু শুনতে না পায়, তাই অন্য দেবররা কাসর ও ঘণ্টা বাজাতে থাকে। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে খোয়াই জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের সামনে সঞ্জিতার পিতা পুরো ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। তিনি জানান, স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছেও অভিযোগ করা হলেও কোনো ফল মেলেনি। অসহায় পরিবারটি শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়েছে, তবে কি এখনো পর্যন্ত পুলিশ কি পদক্ষেপ নিয়েছে তা স্পষ্ট নয়। বনজরা বলছে সত্যি ঘটনা, এটা তোমার মেয়ে এইভাবে তার মেয়ে, আপনার মেয়ে কি? আমার মেয়ে ডাইনি বলেছে, প্রমাণ হয়েছে 50 জন সাক্ষী এই গ্রামের লোক। আচ্ছা, সে বলে তারপরে ওই যে ছেলেটি একটু পাগল ভেস হয়েছে, এই ছেলে তার বোন বাড়ি থেকে এই একটা ধরা নিয়ে আসলো, ঝাঁকানি নিয়ে আসলো, বলছে স্নান করো। তখন সবাই স্নান করে বনুর বাড়িতে চলে গেলেন। এইখানে গিয়ে আগুন জ্বালা হয়েছে। তারপরে আমরাকে বাইরে বসার জায়গা দিয়েছিল, আমরা 3 জন আমরা বললাম, আমি সুনীল ঝড়া আর আমার জাম্বু রামচরণ ঝড়া আর আমার ভাইগনা ছিল আপি ঝড়া। তো আমরাকে ঢুকতে দিই নাই, তারা ঘরের ভিতরে নিয়ে 5 টাকার মানে তাকে জ্বালানি হয়ে বলছে যে ডাইনিটাকে আজকে পরীক্ষা করা যাবে, যে 5 টাকা মন দিয়ে যখন যদি ডাইনি না করে থাকে তাহলে হাত পুড়বে না, আর যদি ডাইনি করেছে তাহলে হাত পুড়বে বলে 2 জন জোর করে ধরেছে, আমাকে ঢুকতে দেয় না। কোন 2 জনের জোর করে ধরছে? অঞ্জন আর রঞ্জন, মেয়ের জামাই ভাই, মানে তার দেবর। এইগুলা ছিল, অতটুকুই। আমরাকে কিছু বলার সুযোগ দেই না। আমার এই জাম্বু বললো বারবার, এটা তো ভালো হচ্ছে না, তোমরা যেটা করছো বলে, তাকেও ঢুকতে দিই না, আমাকেও ঢুকতে দিই না। তাকে চুল ধরে টেনে মারছে, এইগুলা জোরাজোরি ধরে, মানে আগুনের উপরে হাত দিয়ে। মন যখন শেষ হলো তার বিচার শেষ হলো। ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছে সমাজের বিভিন্ন মহল। শিক্ষিত সমাজে এখনো এভাবে কুসংস্কারের নামে নিরীহ নারীদের উপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। এখন দেখার বিষয় পুলিশের ভূমিকায় বা কি হয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হয় কিনা। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।